গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ত্রুটিপূর্ণ লিফটে আটকা পড়ে মমতাজ বেগম নামের এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, হাসপাতালের লিফটম্যানদের অবহেলার কারণেই এমনটা ঘটেছে। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। রবিবার সকালে 53 বছর বয়সী মমতাজ বেগম বুকে ব্যথা নিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান। 11 তলায় চিকিৎসক দেখানোর পর তাকে 4 তলায় পাঠানো হয়। 11 তলা থেকে লিফটে নামার সময় 9 তলায় গিয়ে লিফট বন্ধ হয়ে যায়। দীর্ঘ 45 মিনিট লিফটটি বন্ধ থাকে। লিফটে থাকা মমতাজ বেগমের স্বজনদের অভিযোগ, লিফটে থাকা জরুরি মোবাইল নম্বরে ফোন দিলে লিফটম্যানরা বিষয়টি গুরুত্ব না দিয়ে খারাপ ব্যবহার করে। উপায় না পেয়ে 999-এ কল দিলে ফায়ার সার্ভিস গিয়ে তাদের উদ্ধার করে। এর আগেই বন্ধ লিফটে মারা যান মমতাজ বেগম। হঠাৎ করে এক বিদ্যুৎ চলে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। গরমে মানুষ 15-20 জন মানুষ, গরম, তারপরে মারেকের অবস্থা আরো খারাপ। মানে বাচ্চারা কি অবস্থা, বড় মানুষ খালি চিৎকার, কাঁদাকাঁদি, আল্লাহ বাঁচাও। অনেক ডাকাডাকি করার পর ফোন দেওয়ার পরে লোক আসছে, খুলছে। তারপরে তারা কি করছে, একটা খারাপ কাজ করছে, ওইটা লাগায় আবার আটকায়া তালা লাগাইয়া থুইয়া তারপরে আবার বাইরে গেছে। এখন এরপরে 45 মিনিট গেছে। নিহত মমতাজ বেগম ছাড়াও লিফটে আরো কয়েকজন নারী শিশু আটকা পড়েছিল। লিফটম্যানদের গাফিলতির কারণেই মমতাজ বেগমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের। পরে একজনের 999-এ ফোন দিছে। ফোন দেওয়ার পরে লোক আসছে, আইসা বাইরে থেকে প্রায় 40-45 মিনিট পরে যায় বাইরে থেকে খুইলা পরে আমাদেরকে টাইনা বের করছে। আমরা তো এই ধরনের চাইছিলাম না যে পোস্টমর্টম হোক, রোগী আমাদের কাটছেরা হোক, আমরা চাইছিলাম না। তবে আইনের ব্যাখ্যা অনুযায়ী তারা করতেছে আর কি। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের তদন্ত কমিটি দেখবে যেখানে চিকিৎসাজনিত কোনো ত্রুটি ছিল কিনা, হার্টের রোগী তো মারা যাইতেই পারে, প্রাথমিক পর্যায়ে চিকিৎসাগুলো পেয়েছেন কিনা সেটাও তদন্ত কমিটি খতিয়ে দেখবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা। দীপ্ত, বার্তা কক্ষ।